প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে আসা ম্যাথ নিয়ে 45টি ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। 45টি ম্যাথ কিন্তু প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম অঙ্ক বলেছে, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে, 30 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য এক্স, ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 270 মিটার সেতু অতিক্রম করে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে দূরত্ব বাই সময় ইকুয়াল কি লিখতে পারি? স্পিড। কিন্তু স্পিড দিয়েছে মিটার কিমি পার আওয়ারে, তাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দিলাম, মিটার পার সেকেন্ড হয়ে গেল। এক্স এর মান পেয়ে যাবো, তাই না? 3×18 54, 3×5 15, 3×15 45, 450, 270 বিয়োগ করে দিলেই পেয়ে যাবো আমরা এক্স এর মান 180। 180 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার? দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, স্পিডটা আছে কিমি পার আওয়ারে, তাকে মিটার পার সেকেন্ড করে দিলাম। নেক্সট অঙ্ক, কোন সমবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? সমবাহু ত্রিভুজ বলতে সমবাহু ত্রিভুজের এটাও এ বাহু দৈর্ঘ্য, এটাও এ, দুটোই এ সমান, কিন্তু এটা বি। তো সমবাহু ত্রিভুজের একটি সমান কোণ, অর্থাৎ এই কোণের মান এবং এই কোণের মান, একটি সমান কোণ যদি 30 ডিগ্রি হয়, তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। আর একটা ত্রিভুজের টোটাল 180 ডিগ্রি। তো সমান কোণ একটা 30 ডিগ্রি হলে আরেকটাও সমান কোণ, ওটাও 30 ডিগ্রি হবে, দুটো কোণের মান। তো এখানে পেলাম 60 ডিগ্রি। তাহলে এটা কত? টোটাল 120 হতে গেলে এটা 120, টোটাল 180 হতে গেলে এটা 120 লাগবে। তাহলে এটার ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি। এটা কিচ্ছু না, অঙ্ক না, জাস্ট ছবি এঁকে ক্লিয়ার করা যায়। তো সমান কোণের মান 30 ডিগ্রি, তাহলে আরেকটাও 30 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। এই 60 ডিগ্রি বিয়োগ করলে বাকিটা 120 ডিগ্রি, সেটা হচ্ছে উত্তর। কত উত্তর? 120 ডিগ্রি আনসার। বোঝা গেল? নেক্সট ম্যাথ, এ ও বি এর আয়ের অনুপাত 3:4। 3:4 হচ্ছে আয় কাদের? এ আর বি। এবং এদের ব্যয়ের অনুপাত 2:3, এটা ব্যয়। তো আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি, কি পড়ে থাকে? সঞ্চয় পড়ে থাকে 1:1। এই ক্ষেত্রে মিলে গেল 1:1, তাই না? আমরা না মিললে উপরেরটার পার্থক্য গুণ করতাম নিচে, নিচের দুটোর পার্থক্য গুণ করতাম উপরে, তাই না? এটাই তো শিখেছি আমরা। তো প্রত্যেকে 200 টাকা সঞ্চয় যদি করে, তার মানে 1 ইউনিট সমান সমান 200 টাকা। তাহলে এর কত টাকা? এর আয় কত টাকা? 600 টাকা। বির আয় কত? 4×2 8, 800 টাকা। গুণ করে দিতে হবে, ঠিক আছে? 3×2 6, 4×2 8, এইটুকুই অঙ্ক, 600 টাকা আর 800 টাকা। নেক্সট অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেন্টিমিটার। একটা বৃত্ত এক্স হলে আরেকটা বৃত্ত x+7, বা আরও ধরতে পারো, r+7, r+7, বা এক্স ধরে নিলাম, x+7। এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 সেন্টিমিটার হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? ক্ষেত্রফল কি হবে? একটা হবে পাই আর স্কোয়ার, পাই কমন নিয়ে নিলাম, তাই না? পাই কমন নিয়ে নিলাম, x+7 স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 1078। ক্লিয়ার? পাই কমন নিলাম, পায়ের স্কোয়ার মাইনাস পায়ের স্কোয়ার হয়, পাই কমন নিলাম, তাহলে এটা a+b হোল স্কোয়ারের সূত্র আছে। তাহলে পায়ের মান কত? 22/7, x+7 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। 22 দিয়ে কেটে যায়, কত দিয়ে কেটে যায়? 49 দিয়ে কেটে যায়। এটা 22 দিয়ে 49 দিয়ে কেটে যায়, 7 এখানে গিয়ে কি হবে? গুণ হবে। তাহলে এটা a+b হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মাইনাস x স্কোয়ার ইকুয়াল, এটা হবে 63, 6, 343, তাই না? 343। তো এটা কেটে যায় মানে 0 হলো কত? এখানে 49 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, আর এখানে থাকবে 7×14x, অর্থাৎ ছোট আর যেটা, তার মান পেয়ে যাবো আমরা এই জায়গাটা
14 দুগুণে 28, 14 দুগুণে 28, তাই না? এক্স এর মান কত? না না সরি, 14 দুগুণে 28 29, 14 কে 14 এক হবে এখানে 21। এক্স এর মান কত? 21, ছোট আর এর মান 21 আর বড়টা 28। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এ প্লাস বি সমান সমান 5 আর এ মাইনাস বি যদি 3 হয় তাহলে এ বির মান কত? এটাকেও ফেলতে হবে। এ প্লাস বি সমান সমান 5 আর এ মাইনাস বি সমান সমান 3 আর এ বি, তাহলে এ বির মান বের করতে হবে। দুটো সমীকরণ, সাইন অটোমেটিক প্লাস মাইনাস আছে, কেটে দিলাম। তাহলে 2a ইকুয়াল টু 8, এ সমান সমান 4। এই লাইনে যদি এ সমান সমান 4 হয় তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে বি মান কত? 1। তাহলে এ 4 বি 1 সমান সমান 4 উত্তর। বোঝা গেল এটা? নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? অন্যটা 18, তাই না? একটা সংখ্যা 36 আর লসাগু ইন্টু গসাগু, আর একটা সংখ্যা 12 হলে আরেকটা কত? ব্যাস, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল ডাইরেক্ট আমি ভাগ করে দিলাম 12 দিয়ে, 3 12 36, উত্তর কত? 18। অর্থাৎ এই ক্ষেত্রে কি লিখি আমরা? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি এ বি, একটা সংখ্যা দিয়ে দিয়েছে 12, একটা সংখ্যা 12 দিয়েছে এবং লসাগু দিয়ে দিয়েছে কত? 36, গসাগু দিয়ে দিয়েছে কত? 6, তাহলে এর মান পেয়ে যাবো আরেকটা সংখ্যা 18। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। টাকাটা আয় করছে, তার জন্য টাকাটাকে নিচে লিখতে হবে, তাই না? কতজন লোক? 25 জন লোক 4 দিনে। এমডিএইচ এ অঙ্কটা হচ্ছে এমডিএইচ, M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়ার্ক 2। এই সূত্রে পড়ছে এটা। তো টাকাটা কোনো জিনিস তৈরি করা, সেগুলো সবসময় কি হয়? নিচে বসে, ঠিক আছে? সেগুলো নিচে বসে। টাকা ইনকাম করছে ইকুয়াল 12 জন লোক 15 দিনে কত টাকা ইনকাম করবে? 8 টাকা, রুপিয়া 8 টাকা ইনকাম করবে। তাহলে এই ক্ষেত্রে 3 4 12 কেটে গেল, 3 5 15, 5 5 25, এটাও কেটে যায়, 5 16 80, 5 2 10, কেটে গেল 9। তাহলে 9 2 18, 1 6 9 54 55, 5 1458 টাকা। কত টাকা? 1458 টাকা ইনকাম করবে। নেক্সট অঙ্ক বলেছে কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। কোন সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে এক্স থেকে তার 40%, এক্স বাই এক্স এর 40/100 এটা বলেছে, ঠিক আছে? কোন সংখ্যা থেকে তাহার 40% বিয়োগ করলে কত হবে? 300 হবে। কেটে দাও, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 একে 5x মাইনাস 2x, থাকবে কত? 3x বাই 5 ইকুয়াল টু 300। তাহলে সেই সংখ্যাটা কত? x সমান সমান 500, 500 উত্তর। নেক্সট অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা সমবাহু ত্রিভুজ, একটু আগে একটা অঙ্ক করলাম, এ বাহু এ বাহু বি বাহু, এর উচ্চতা এটা, এর মান কত দিয়েছে? √6। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু সমান সমান √6, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। √3/2 ইন্টু বাহু, একে ভাঙলে আমরা কি পাই? √3 ইন্টু √2, √3 ইন্টু √2 করতে পারি, কেটে গেল। তাহলে এ সমান সমান পাচ্ছি 2√2, এ সমান সমান কি পাচ্ছি আমরা? 2√2। তাহলে এর ক্ষেত্রফল, তাহলে এ সমান সমান 2√2, এ সমান সমান 2√2। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3 বাই ক্ষেত্রফলের সূত্র এবার √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে? √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু এইচ, এটা হচ্ছে উচ্চতার সূত্র। আর এটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা ক্ষেত্রফলের সূত্র। তাহলে বাহু তো পেয়ে গেছি আমরা 2√2, তাহলে √3/4 ইন্টু 4 ইন্টু 2, √2 দুটো √2, একটা 2, 2 দুগুণে 4, 4 4 কেটে গেলাম, 2√3। কত উত্তর? 2√3 উত্তর। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2√3। নেক্সট অঙ্ক বলেছে 1 প্লাস 1/2, 1 প্লাস 1/3
1+1/4 ডট ডট দিয়ে কি লিখেছে 1+1/88। এর আগে একটা মাইনাসে ছিল, এটা প্লাসে দিয়েছে। তা আমাদের কাজ কি আগে দুটো করে দেখা। কত পাচ্ছি 3/2, 4/3। দেখো উপরেরটা কেটে যাচ্ছে। এর আগে আমরা অঙ্ক পেতাম কি উপরেরটা থাকতো নিচেরটা কেটে যেত, এই ক্ষেত্রে কিন্তু উপরেরটা কেটে যাচ্ছে নিচেরটা থাকছে। তো নিচেরটা থাকছে যেহেতু, তাহলে নিচেরটা কোথায় থাকবে? নিচেই থাকবে, তাই না? উপরেরটা আগে উপরেরটা কি হতো? উপরেরটা উপরে থাকতো। উপরেরটা যখন কাটতো না তখন কি থাকতো? উপরেই থাকতো। ওটাই তো শিখেছি, ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবে অবশ্যই। তো উপরেরটা আমাদের থাকতো আগে। এর আগের দিন একটা অঙ্ক করলাম 2 উপরে ছিল, 50 নিচে, 100 নিচে ছিল, তাহলে 1/50 উত্তর হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু উপরে কেটে গেছে, তাহলে নিচেরটা আছে, তাহলে নিচেরটা নিচেই থাকবে। এবং এই জায়গাটা যোগ বিয়োগ করতে হবে, 88 89, 89 এটাকে ভাগ করে দিতে হবে। 44 দুগুণে 89, 44.5 উত্তর ভাগ করে দিতে হবে। তারপরে এর আগে ছিল 2/100 একটা অঙ্ক, তাই না? আমরা ভাগ করেছিলাম 1/50। এই ক্ষেত্রে তাই হবে, এটা নিচেই থাকবে, কারণ নিচেরটা থেকে গেছিল, নিচে রাখলাম। এবং এই জায়গাটা যোগ বিয়োগ করে দেখলাম 89/2 হচ্ছে, ভাগ করলে 44.5 উত্তর। বোঝা গেল? কিচ্ছু না, বাকি মাঝখানে কিছু করার দরকার নেই। নেক্সট অঙ্ক, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক চিয়া পাখি আছে, মানে টিয়া পাখি। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলি, আবার সেই চিয়া পাখি, প্রিন্টিং মিস্টেক, টিয়া পাখি আছে। পাখি, এখানে পাখি, ওখানে পাখি, যাই হোক একটু বুঝে নাও কষ্ট করে। তো এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের শর্ট ট্রিক্স হচ্ছে 4 পায়ের সংখ্যা আমরা বের করব একদম ট্রিক্সে। 4 পায়ের সংখ্যা, যাদের 4 পা তাদের ইয়ে হচ্ছে, সূত্র হচ্ছে L/2 - H, বাস। L মানে পা, H মানে মাথা। এইটুকু করলে আমরা কাদের সংখ্যা পাবো? 4 পা, যাদের 4টে করে পা আছে তাদের সংখ্যা পাবো। তাহলে আমরা একটা সূত্র মনে রাখলেই হবে, দুটো দরকার নেই। L/2 - H, 4 পায়ের সংখ্যা বেরোবে, 2 পায়ের বেরোবে না। টিয়া পাখি 2 পা, খরগোশ 4 পা হবে, দুটো হাত সামনে। এখানে কি বলেছে? কিছু সংখ্যক টিয়া পাখি, কিছু সংখ্যক সিংহ, সিংহর 4 পা, তাহলে এখানে সিংহর বেরোবে, সিংহ কটা আছে সেটা বেরোবে। এল এর মান কত? 290/2 - H এর মান হচ্ছে 100। এটা কত পাবো আমরা? 145। তো 145 থেকে 100 বাদ দিলে 45টা কি পাচ্ছি? 45টা সিংহ পাচ্ছি। তা টোটাল 100টা, তাহলে বাকি 55টা কি? টিয়া পাখি। 55টা টিয়া পাখি। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 16টি ছেলের গড় বয়স 20। 16টা ছেলের যদি গড় বয়স 20 হয়, এবার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটা অঙ্ক করার দরকার নেই, জাস্ট একটা ইমাজিন করো যে তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে। 16 জন ছিল, একজন নতুন মেয়ে আসলো, একজন। কতজন হলো? 17 জন হলো। 17 জন হলো, তাতে সবার গড় 2 করে বেড়ে গেছে। তো এস একজন আসাতে হলো 17, আর 2 করে যদি বেড়ে যায় তো কত বেড়ে গেছে? 34 বছর বেড়ে গেছে বেশি, এক্সট্রা। একজন আসাতে 34 বছর বেশি বেড়ে গেছে এক্সট্রা, আগে ছিল 20। তো এ তো 20 বছর ছিলই, তার সাথে 34 বছর, তার মানে সে 54 বছরের বয়স ছিল। কত বছর বয়স ছিল তার? 54 বছর। 54 বছরের যদি বয়সের একজন মেয়ে আসে, তবে মহিলা আসে, তবে 34 বছর এক্সট্রা হয়ে যায়, বেশি হয়ে যায়, 2 করে গড়ে বেড়ে যায়, তাই না? 2 করে গড়ে বেড়ে যায়। তো সেই মহিলার বয়স কত ছিল? 54 বছর বয়স। এটা সাজানোর কোনো না, এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল জিনিস। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি 400টি কমলালের, দেখো কমলা লেবু হবে, ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করলো। কমলা লেবু হবে ওই জায়গাটা, 400টা কমলা লেবুর ক্রয় করে, 400টা কমলা লেবু ক্রয় করে, ধরে নিলাম 400টা কমলা লেবু 400 টাকায় কিনলো। কত টাকায় কিনলো? 400 টাকায় কিনলো। 400টা কমলা লেবু 400 টাকায় কিনলো, 320টি কমলা লেবু বিক্রয় করলো, টাকা তুলে নিল, তাই না? 320টি বিক্রি করে টাকা তুলে নিল, তার মানে 320টা বিক্রি করে 400 টাকা তুলে নিয়েছে। ছিল 400টি কমলা লেবু, 320টা বিক্রি করে 400 টাকা তুলে যদি নেয়, তাহলে 80টা কমলা লেবু 80 টাকা লাভ। তাহলে লিখবো 320 টাকার উপরে 80 টাকা লাভ ইন্টু 100-এ কত? 25%। কত পার্সেন্ট? 25% লাভ হবে। নেক্সট অঙ্ক, অঙ্কটা সাজাতে পারেনি, একটু মিস্টেক হয়ে গেছে। 25%
ও 25% উত্তর ছিল কি দুটি সংখ্যার সমষ্টি 13, দুটি সংখ্যার সমষ্টি 13 অর্থাৎ 13 সমষ্টি এবং বিয়োগফল 3 হলে, বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা এ, এটা থেকেও আমরা পাই 2a = 16, এ = 8। আবার বৃহত্তম সংখ্যা আমরা শিখেছি a = বৃহত্তম সংখ্যা যদি এ হয় তাহলে যোগফল প্লাস যে বিয়োগফল ছিল বাই 2, এটাও তো শিখেছিলাম আমরা, তাই না? যে a = x + y/2 বড় সংখ্যা আর b = x - y/2 ছোট সংখ্যা পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে এইভাবে করলে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে, যোগ করে 16 হয়, 2 দিয়ে ভাগ করলে 8 উত্তর। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি? সমান 1। একটা ফর্মুলা ফেলানো আছে, এটা আর কিচ্ছু না। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। থিটার জায়গায় কি দিয়েছে? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত হবে? 1 উত্তর হবে। এটা একটা সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। নেক্সট অঙ্ক, কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কোন আসল p টাকা সরল সুদে অর্থাৎ r% 20 বছরে কত গুণ হয়? 3 গুণ হয়, অর্থাৎ সুদে আসলে 3 গুণ। এইটুকু সূত্র হচ্ছে সুদ, এই যে এইটুকু সুদ প্লাস আসল 3 গুণ, তাহলে এই p ওই পাশে গেলে 2p থাকবে, তাই না? 2p থাকবে, তাহলে আমরা প্রত্যেকবারই লিখে আবার মিটিয়ে দিই = 2p। p কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে r সমান কত? 10%। এবার নেক্সট বলেছে যদি ওই একই সুদের হারে, নেক্সট বলেছে যে একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে p টাকা 10% t বছর বাই 100 দ্বিগুণ, অর্থাৎ এখানে প্লাস p = 2p লিখতে হয়। তাহলে ডাইরেক্ট আমরা p লিখে দিলাম, একটা মাইনাস করে দিলাম, p 10%, 10 বছর। কত বছর? 10 বছর। 10 বছর উত্তর। নেক্সট অঙ্ক, কোন টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে, কোন টাকা তার 1/7 অর্থাৎ x টাকা তার 1/7 মানে এটা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? বৃদ্ধি পেয়ে হচ্ছে 40। এটা বলেছে কোন টাকা তার 1/7 সমান 40 যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে প্লাসই হবে, বৃদ্ধি পেয়ে 40 হচ্ছে, মূল টাকার পরিমাণ কত? তাহলে যোগ করলে কত? 8x / 7 = 40, তাহলে 5 দিয়ে কেটে যায়, তাহলে x সমান সেই টাকা হচ্ছে 35। নেক্সট অঙ্ক, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল, 20 লিটারের মধ্যে যদি 10% জল থাকে তাহলে কত লিটার জল? 2 লিটার জল। 20 লিটারের মধ্যে 2 লিটার জল, 10% 2 লিটার, তাহলে 18 লিটার কি মিল্ক, 2 লিটার ওয়াটার। তো বলেছে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে? মিশ্রণ তো এটা, তাহলে 20-র মধ্যে আমি x লিটার জল মেশালাম, তো জল হয়ে দাঁড়ালো কত? এবার জল তো আগে 2 ছিল, এবার হয়ে গেল 2 + x, কিন্তু এই জলটা এখন এই মিশ্রণের কত পার্সেন্ট? এই জলটা এই মিশ্রণের 25%। বাস, এই মিশ্রণের মধ্যে যে জলটা আছে এখন বর্তমানে x লিটার ঢালার পর, অর্থাৎ জল এখন এত হয়ে গেল টোটালে, এই জলটা হবে এই মিশ্রণের 25%। তাহলে 4 × 25 = 100, তাহলে 20 + x = 8 + 4x, এটা ওই পাশে গেলে 3x, 8 এই পাশে আসলে 12, x সমান 4 লিটার জল মিশিয়েছে। কত লিটার জল মিশিয়েছে? 4 লিটার। নেক্সট অঙ্ক, বলেছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? দ্বিগুণ অর্থাৎ তাহলে 2p হয়ে যাবে, তাহলে একটা p মাইনাস হবে, আবার লিখতে পারি p টাকা r% দিয়ে দিয়েছে 12%, t বছর দ্বিগুণ হবে অর্থাৎ প্লাস p = 2p, সুদে আসলে 2p হয়ে গেছে, এই p ওই পাশে গেলে একটা p পড়ে থাকবে, একটা p কেটে দিলাম, 4 × 25 = 100 এত। তাহলে এখানে ভাগ করতে হবে 3 দিয়ে 25-কে, কত বছর? 3 × 8 = 24, 1/3 × 12 অর্থাৎ 8 বছর 4 মাস। 8 বছর 4 মাস। নেক্সট অঙ্ক, কোন সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে
তাহলে কোন সংখ্যার 25%, 25x কোন সংখ্যার 25% লিখলাম। এর সাথে 150 এর অর্থাৎ 150 এর 30% যোগ করলে 150 এর 30% যোগ করলে 75 হয়, 75 হয়। এটা বলেছে সূত্র, সমীকরণটা এটাই। তাহলে এখানে কেটে দিতে পারি 45, 3 15 45 যদি এখানে হয় তাহলে এই পাশে গিয়ে ডাইরেক্ট আমরা বিয়োগ করতে পারি, 30 হয়ে গেল। তাহলে 25 এখানেও কেটে দিতে পারি, তাহলে x/4 ইকুয়াল 30, x/4 ইকুয়াল টু 30, তাই না? তাহলে x সমান 120 হবে উত্তর। অঙ্ক করার এরকমই অঙ্ক করতে হয়। অঙ্ক বুঝে গেলে পুরোপুরি লেখার কোনো দরকার নেই, কেটে কেটে যত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি করা যায়, তাই না? তার জন্য ট্রিক্সের দরকার পড়বে না, যেটা হবে ট্রিক্সে সেটা হবে, না হবে না হবে। নেক্সট অঙ্ক বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতা পুত্র, পুত্র x হলে x 6x, 6 বছর পরে করে দিলাম, 6 সবারই 6 বছর পরে। যদি পুত্রের বয়সের 3 গুণ হয় পিতা, 3 গুণ পিতা করে দিলাম, তাহলে 3x প্লাস 18, এই পাশে আসলে দেখো 3x হয়ে যাবে, এই 6 বসে গেলে 12 হয়ে যায়, তাই না? এই 6 বসে গেলে 12 হয়ে যাবে, তাহলে x সমান 4। তাহলে একজনের 4 6 24, আরেকজনের 4 বছর, তাই তো হচ্ছে 6x প্লাস 6 3x এই পাশে 3x, 6 বসে গেলে 12, x সমান 4, 4 6 24, পিতার বর্তমান বয়স 24 বছর। এরকম করতে হয় তাড়াতাড়ি, বোঝা গেল? কিছুই নেই অঙ্কতে, জাস্ট আমি এদিক ওদিক করে দিলাম খালি। নেক্সট অঙ্ক, কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা হয়। কোশ্চেন হচ্ছে 1/3 সমান সমান 3 মিনিটে খালি হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 9, অর্থাৎ 1 ইউনিট 9 মিনিটে খালি করে, এইভাবে লেখা যায়। ছোট মানে শর্টে আনার জন্য 1/3 3 মিনিটে, তাহলে গজর গুণন করে দিই, 1 ইউনিট খালি করতে 9 মিনিট লাগবে। ক্লিয়ার? তাহলে 7 পূর্ণ 1/2 মিনিটে ওই জলধারটি কত অংশ খালি করা যাবে? তাহলে 9 মিনিটে খালি করছে 1 অংশ, তাহলে 1 মিনিটে 1/9, আর হচ্ছে 7 পূর্ণ 1/2 অর্থাৎ 15/2, বাস গুণ করে দাও, অঙ্ক কমপ্লিট। 3 5 15, 3 3 9, 5/6 অংশ। এটা অংশ, উল্টে দিলে টাইম হয়ে যাবে, উল্টে দিলেই টাইম হয়ে যাবে, এটা অংশ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 27, a প্লাস b সমান সমান 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? টুক করে একদম নিচে অপশনে দেখতে হবে। অঙ্ক তো করা যাবে, কোনো ব্যাপার না, এটাকে স্কোয়ারে ফেলতে হবে। a ইন্টু বির মান হচ্ছে 182, এটাকে ফেলতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল, এটার স্কোয়ার ফেলতে হবে, টাইম লাগবে। ওর থেকে বেস্ট হচ্ছে কি, টুক করে অপশনের দিকে তাকাও, 182 আনতে হবে। 13 আর 14 গুণ করলেই 182 হয়। এই দেখো 182, তাহলে ছোট সংখ্যা 13, বড় সংখ্যা 14, তো ছোট সংখ্যাটা কত? 13 উত্তর। টুক করে দেখে নিতে হবে, যদি হয় অবশ্যই খেয়াল করবো অপশনের দিকে, আর না হলে এই ফর্মুলা ফেলতে হবে, এখানে 87 স্কোয়ার করতে হবে, এ বির মান বসাতে হবে, তার বিয়োগ করে তারপরে পেয়ে যাবো আমরা। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আসবে না, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মনে হচ্ছে আসবে না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যাবে, তাহলে এটাকে ফেলতে হবে। হয়তো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 87 স্কোয়ার, আর না হলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 87 স্কোয়ার, যে কোনো একটাই ফেলতে হবে। তাহলে টাইম লাগবে, কোনটাই ফেলবো? এখানে প্লাসে এটাতে ফেলতে হবে, কারণ এখানে a প্লাস বি ইকুয়াল টু 27 ছিল একটা সমীকরণ, তাই না? a প্লাস বি ইকুয়াল টু 27 ছিল, তাহলে আমাকে মাইনাসের সূত্রে ফেলতে হবে, তাহলে a মাইনাস বি সমান সমান একটা মান পাবো, সেই নিয়ে বসাতে হবে আবার a প্লাস বি নিচে a মাইনাস বি, তারপরে এর মান বের করতে হবে, টাইম লাগবে। তো টাইম লাগার থেকে চালাকি করতে হবে, একটু দেখতে হবে কোন দিকে যেতে হবে আমাকে। নেক্সট অঙ্ক, অজয় ও অনিল, এটা হয়তো একটু ছোট ছোট লাগবে দেখতে। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে। কত টাকা? 8 মাসের জন্য নিয়োগ করে। বাই আকারে দিতে হবে, কারণ অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে 8 মাস পরে, 4 মাসের জন্য। তার মানে অনিলের টাকাটা কয় মাস খাটে? 4 মাসই খাটে। বাই করতে হবে, কারণ অজয় লাভের
অনিল লাভের 20% পায়। টোটাল লাভ যদি 100% হয় তাহলে অনিল পাচ্ছে 20%, তাহলে বাকি অজয় কত পার্সেন্ট পাচ্ছে? 80%। উপরে 80, নিচে 20। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়। আর এর টাকা 4 মাস x টাকা ইকুয়াল টাকার সাথে সময় গুণ করলে লাভের অনুপাত, লাভ পেয়ে যাই। এবং টোটাল 100% লাভ হলে অজয় পাচ্ছে 80% আর ও পাচ্ছে 20%। অনিল পাচ্ছে কত? 20%। 100%-এর মধ্যে 20% দিয়ে দাও অনিলকে নিচে, অনিলের টাকা নিচে, তার জন্য এটা নিচে থাকবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 4, 4 4 16, 4 দুগুণে 8, কেটে দাও উপরে উপরে, 4 দুগুণে 8, বুঝতেই পারছি 4000 টাকা। কত টাকা? সরি, এটা থাকবে 4000 টাকা। তাহলে x সমান সমান 4000 টাকা, কাটাকাটি করলে 4000 টাকা আসবে। উপরের ফিগার দেখলেই বোঝা যাবে কত আসবে, অঙ্ক করার দরকার পড়বে না। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 315 এবং 7। আমরা আবার চলে এসেছি লসাগু ইন্টু গসাগু, এবং একটি সংখ্যা 35 হলে 35 আরেকটা সংখ্যা বি। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তো লসাগু কত দিয়েছে? 315, গসাগু 7, আর একটা সংখ্যা 35 আর একটা সংখ্যা বি। তাহলে 35-এর নিচে বসিয়ে দাও, 5 7 35, 5 6 30, 3 5 15। আর একটা সংখ্যা 63, কত? 63, 63, ডি নম্বর। নেক্সট অঙ্ক, 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 96 টাকা। সুদের বার্ষিক হার কত? তাহলে এই 2 বছরের সুদের পার্থক্য সূত্র হচ্ছে পি ইন্টু পি টাকা আসল আর বাই 100, 2 বছর ইকুয়াল টু 96। পি টাকা কত টাকা? 15,000 টাকা। এখানে বসিয়ে দাও 15,000 টাকা, এখানে 15,000 টাকা বসিয়ে দাও। তাহলে 15,000 ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, মানে এটা ইকুয়াল টু 96। 3টে শূন্য কাটতে পারি, 5 দুগুণে 10, 3 5 15, 3 3 নয়, 3 দুগুণে 6, কেটে গেল। তাহলে আর স্কোয়ার সমান সমান 32 দুগুণে 64। তাহলে আর সমান সমান রুট ওভার করলেই আমরা 8% পাচ্ছি। এই জায়গার থেকে কত পার্সেন্ট পাচ্ছি? 8%। ক্লিয়ার? আর 3 বছরের সূত্রটা হচ্ছে পি ইন্টু আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল টু অন্তর। পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল টু অন্তর। অনেকে অনেক সূত্র মনে রাখে। তো কত পার্সেন্ট? 8% বেরোলো। নেক্সট অঙ্ক, কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকা বিক্রি করলে 20% লাভ হবে। আমার কাজ হচ্ছে আগে ক্রয় মূল্যটা বের করা। 16.50 টাকা বিক্রি করলে 20% লাভ। তাহলে এই ক্ষেত্রে তার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, বিক্রি করেছে 20% ইন্টু 16.50, গুণ করলেই আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব, তারপরে আমরা এলিগেশন করব, তাই না? ক্রয় মূল্যটা পেয়ে তারপরে আমরা কি করব? 15 টাকা আর 12 টাকার ক্রয় মূল্যটা এখানে লিখতে হবে। ক্রয় মূল্যটা লিখে আমরা কি করব? এলিগেশন করে দেবো। এটা কাটাকাটি করলে আমরা কত পাই? 0 0 কেটে দিলাম। এটা 13.75 হয়। একটু তাড়াতাড়ি করলাম আমি। 13.75, 13.75, বাস। পাচ্ছি কত? 15 থেকে এখানে পাবো 5 2 1, 1.25, আর এই জায়গাটা পাবো আমরা 1.75, তাই না? তো এই ক্ষেত্রে পাবো এই জায়গাটা আমরা 1.75। এটা উল্টো হয়ে গেল। তাহলে 1.75 আর 1.25, দশমিক তুলে দিলাম। 3 5 15, 5 5 25, 5 25 125, 5 7 35, 5 5 25 হয়ে গেল 7:5 উত্তর। বোঝা গেল? 7:5 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজনে একসাথে কত দিনে করবে? পাতি অঙ্ক দিয়ে দিয়েছে। 20 × 30 এ প্লাস বি বাই এ মাইনাস বি, বা 20 30 লসাগু 60, ক্ষমতা 3, ক্ষমতা 2, ক্ষমতার যোগফল 5, 5 দিয়ে ভাগ করো 12 দিনে। এখানেও যদি আমি কেটে দিই, 0 0 কেটে দিলাম, 5 6 30, 6 দুগুণে 12 দিনে কমপ্লিট। নেক্সট অঙ্ক, নিচের ত্রিভুজে, ত্রিভুজটা আসেনি, ত্রিভুজটা আমাকে আঁকতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ত্রিভুজ এ, এটা এ সি বি, এটা ত্রিভুজ, এইটা হচ্ছে ত্রিভুজ দিয়েছে। ঠিক আছে? নিচের ত্রিভুজে যদি এ সি 20 মিটার হয়, এ সির মান 20 মিটার হয়, এ বি এক্স মিটার, এ বি এক্স মিটার,
এবং বিসি 50 মাইনাস এক্স, বিসি 50 মাইনাস এক্স হয়, তাহলে এ বি সমান সমান কত? এ বি এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স হচ্ছে অতিভুজ, তাহলে আমরা ফেলতে পারি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতে পারি। লম্ব কত ধরে নিলাম 20 প্লাস 50 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা 400, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা 2ab লিখলাম, ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার উড়ে গেল, তাহলে এখান থেকে পেলাম কত? সমান সমান 29, এই পাশে 0 মাইনাস 100x, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, বা এটাকে এই পাশে আনতে পারো। 100x ইকুয়াল টু 2900, কেটে গেল এক্স এর মান 29। কত উত্তর? 29 উত্তর। প্রত্যেকবার কোশ্চেনগুলো চলে যাচ্ছে, টাইম ল্যাগটা কম। বলেছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, আবার চলে এসছে, একটা ত্রিভুজ আঁকতে হবে, এটা একটা ত্রিভুজ, এই ভেতরেরটা হচ্ছে অন্তবৃত্ত, বাইরেরটা হচ্ছে পরিবৃত্ত, তাহলে আমাকে বাইরেরটাই কথা বলেছে, তাহলে ত্রিভুজ আমি আঁকলাম, বাইরে আঁকলাম বৃত্ত, এবং ও পরিবৃত্তের কেন্দ্র, এটা ও বিন্দু, এটা এ, এটা বি, সি। তো বিএসি এর মান বলেছে কত? 50 ডিগ্রি। বিএসি এর মান দিয়ে দিয়েছে, বিএসি 50 ডিগ্রি। তাহলে ওবিসি অর্থাৎ বি এর মান কত? সবসময় মনে রাখবে এই টাইপের অঙ্ক এর মান যা আছে কিনা তার ডবল হয়। 50 হলে 100, আর এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, ঠিক আছে? এই বাহু আর এই বাহু সমান, এবং এর যা মান থাকবে তার ডবল হয় সবসময়, 2 গুণ হবে। 50 হলে 100, তাহলে টোটাল ত্রিভুজের মান কত? 180। তার মধ্যে এটা 100 নিয়ে নিয়েছে, আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 40, এটা 40, তাহলে ওবিসি 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। নেক্সট অঙ্ক, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। কতজন ছাত্র ছিল? 35 জন। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, আগে ছিল 35 জন, পরে বলেছে আরো 7 জন বৃদ্ধি পেয়েছে, তার মানে হয়ে গেছে 42 জন। তাতে কি হয়েছে? তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। ধরে নিলাম আগে এক্স টাকা বৃদ্ধি ছিল, অর্থাৎ 35x, 35 জনের গড়ে x টাকা টোটাল টাকা। এবার কি হয়েছে বলেছে যে 42 টাকা বেশি বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আগে x ছিল, এখন 42 প্লাস এক্স। সমীকরণটা সাজাবো কি করে, সেটাই তো মেন জিনিস। তাহলে বলেছে যে মাথা পিছু, মধ্যম পিছু না, মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। প্রিন্টিং মিস্টেক হয়ে যাচ্ছে বারবার, 2-1টা করে। মাথা পিছু 1 টাকা করে কমে যায়। তো আগে ছিল গড় এক্স, আর মাথা পিছু 1 টাকা কমে যায়, এরকম হবে ফিগারটা। বা কিভাবে করতে হবে? টোটাল টাকা, তাকে যদি 35 দিয়ে ভাগ করি, মাথা পিছু টাকা। এবার কিন্তু মাথা পিছু টাকা 42 টাকা করে বেড়ে গেছে, কিন্তু গড়ে 1 টাকা কমে গেছে। কতজন হয়ে গেছে? 42 জন। এটা হচ্ছে সমীকরণ। আরেকবার বলছি, আগে x টাকা ছিল, 35 দিয়ে ভাগ করলে গড়ে পেতাম টাকা মাথা পিছু। এবার বলেছে যে না, প্রতিদিন 42 টাকা বেড়ে গেছে, তাহলে আগে x টাকা ছিল, x প্লাস 42 হয়ে গেছে, কিন্তু লোক সংখ্যা হয়ে গেছে কত? বলেছে না 7 জন আরো এসছে, তাহলে 42 জন হয়ে গেছে, ইকুয়াল টু এত। এটাকে যদি সলিউশন করো তাহলে উত্তর চলে আসবে। এটা হচ্ছে 210। লসাগুটা করলে সব থেকে বেস্ট। 5 6 30, তাহলে 210, তাহলে 5 সাথে 35, 6x মাইনাস, এটা ব্র্যাকেট করতে হবে, ভুল করা যাবে না কিন্তু, এটা ব্র্যাকেট রাখতে হবে, নাহলে আবার গন্ডগোল হবে। x মাইনাস কত? 6 সাথে 42 মাইনাস 5x মাইনাস 5 দিয়ে গুণ করতে হবে, 210 ইকুয়াল টু 210। এই 200 চলে গেল উপরে, এখানে কত থাকলো?
এক্স ইকুয়াল টু এই মাইনাস ওই পাশে গেলে 420 টাকা, তাহলে আগে 420 টাকা। অপশন এবার ধরতে পারো যে আগে ধরে নিলাম 420 টাকা 35 জনে, তাহলে 12 টাকা গড়ে পড়তো, ভাগ করলে 12 হয়, 12 টাকা গড়ে পড়তো। এবার 420 টাকাই না 42 টাকা বেড়ে গেছে আরো, তো 42 টাকা যদি আরো বেড়ে যায় তাহলে হয়ে যাবে এত টাকা, কিন্তু লোক সংখ্যা হয়ে গেছে 42। এখানে কত টাকা হচ্ছে 42 একে 42, 42 একে 42, 11 টাকা। তাহলে হয়ে গেল না, 1 টাকা কমে গেল না, 12 টাকা আগে ছিল এখন 11 টাকা, 1 টাকা কমে গেল। অপশন ট্রাই করলেও হবে, তবে অপশন ট্রাই করতে গেলে চালাক হতে হবে, বলদা হয়ে থাকলে হবে না, চালাক অবশ্যই হতে হবে। নেক্সট অঙ্ক, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ক্রয় মূল্য কমপ্লিট, তাই না? দুটো যোগ করে কি করব আমরা? 2 দিয়ে ভাগ করব, শর্টকাট 1492, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, এত 16 দুগুণে এই 1623 টাকা। কত টাকা? 1623 টাকা। দুটো যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তর আসবে। এই টাইপের অঙ্ক, এটাই শর্টকাট। নেক্সট অঙ্ক বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার, এ মূলধনের 1/3 দেন। এ বি সি, এ মূলধনের 1/3, অর্থাৎ 3 টাকা মূলধন ছিল, তার 1 টাকা এ দেয়, তাহলে 3 টাকা যদি মূলধন হয় তার 1 টাকা যদি এ দেয়, তাহলে বাকি দুইজন কত দিয়েছে? এবার বাকি দুজনের মধ্যে কথা আছে, কি বলেছে? বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। তো বি সি যদি 50 পয়সা দেয়, এ যদি 100 পয়সা দেয়, তাহলে দুইজনে মিলে 150 পয়সা দিল। তো বলেছে এ আর সি মিলে যা দেন সেটা বি একা দেয়, তার টাকা তো 3 টাকা অর্থাৎ 300 পয়সা, তাহলে দুইজনে মিলে যদি 150 পয়সা দেয় তাহলে বি একা 150 পয়সা দিচ্ছে, এই কথাটা বলেছে। এখান থেকে একটা অনুপাত পেয়ে যাব আমরা, 5 দুগুণে 10, 3 5 15, 5 1 5। তাহলে এই ক্ষেত্রে কাকে টাকা দিতে হবে? তবে 900 টাকা যদি লাভ হয় তাহলে সি কত টাকা পাবে? সি এর মানে 1, তাহলে 1/6 ইন্টু 900, 6 15 90, সি পাবে 150 টাকা, সি পাবে 150 টাকা। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে, দেখো পাতি অঙ্ক, 5:8 এবং এদের পার্থক্য 69, তাহলে 8 - 5 লিখতে হবে ইকুয়াল টু 69, তাহলে 3 ইকুয়াল টু 69, 1 সমান সমান 23। তো বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা 8, তার সাথে গুণ করতে হবে 2, 8 2 16, 17 18, 184। বড় সংখ্যাটা 184। নেক্সট অঙ্ক বলেছে একটি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? গোলকের আয়তন, এইটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব বাই 4/3 পাই আর কিউব। ছোট আর 1 সেন্টিমিটার, তাহলে এখানে রাখতে হবে 1 সেন্টিমিটার, বড় আর 8 সেন্টিমিটার, এগুলো সব কেটে যায়, উপরে কত থাকবে? 512। অঙ্কটা এটা, অঙ্ক করার দরকার পড়ে না, 8 এর কিউব করে দিলে হয়ে যায় উত্তর। অঙ্ক কমপ্লিট। সূত্র 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন, ঠিক আছে? 4/3 সম্পূর্ণ গোলকের আয়তন, এটা 4/3 পাই আর কিউব। কত উত্তর? 512। নেক্সট অঙ্ক, 710 টাকা এমন ভাবে এ বি সির মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। অঙ্কটা সাজাতে হবে, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, বি যদি x টাকা পায় এ পাবে x + 40, সি এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত পাবে? x + 70, 30 টাকা বেশি আছে এর থেকে। টোটাল টাকা কত? 710 টাকা, এর যোগ করে দিতে হবে 710 টাকা। 70 আর 40, 110, 3x ইকুয়াল টু 110 যদি বিয়োগ করে দিই আমরা কত পাবো? 600, তাহলে x সমান সমান 200, তাহলে এ কত পাবে? 240, বি কত পাবে? 200, সি কত পাবে? 270 পাবে, তাহলে সি কত টাকা পাবে? 270 টাকা। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক,
কোন ঘনের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পৃষ্ঠতল কত শতাংশ কমবে? আগে ছিল 100, এখন 10% কমে হয়ে গেছে 90। 0 0, তাহলে 10 10 100, 9 9 81, 19% কমে গেছে, তাই না? বা 2x প্লাস মাইনাস হবে, কারণ কমে গেছে। 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100, তাহলে 10 দুগুণে 20 মাইনাস 100 বাই 100, তাহলে কত পার্সেন্ট? 19%। অ্যাকচুয়ালি 19%। এই যে 100 ছিল আগে, এখান থেকে একটা অনুপাত করলাম, 9 9 81, 10 10 100, 19% কমে আছে এই জায়গাটা, তাই না? 19% কমে গেছে। বোঝা গেল উত্তর আনা নিয়ে কথা। এটা আশা করি সবাই পেরেছো। নেক্সট অঙ্ক সূত্র ফেলা আছে, জাস্ট সাইন কস থিটার অঙ্ক। বলেছে যদি x tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে x ইন্টু 1 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, লিখতে হবে মানগুলো, হাফ ইকুয়াল কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। মানগুলো অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে অঙ্ক, মান বসিয়ে দিলাম, x এর মান পেয়ে যাব। 2 2 এই পাশে 2 এই পাশে কাটা, উপরে 3 নিচে 3 কাটা, 1 থাকলো পরে, অর্থাৎ x = 1 উত্তর। নেক্সট অঙ্ক, a এবং b এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। a আর b বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। ক্লিয়ার? 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে 10 বছর আগে একজনের ছিল 4x, আর এরও 10 বছর আগে, দুইজনের 10 বছর আগে করে দিলাম। 4:3 ছিল, তাহলে 4x - 10 10 বছর আগে চলে গেলাম, 3x - 10 10 বছর আগে চলে গেলাম। 10 বছর আগে তাদের অনুপাত এত ছিল। এ এবং বি এর বর্তমান বয়স কত? এবার বর্তমান বয়সের যোগফল তো বলেছে 55 বছর, কিন্তু এটা তো বর্তমান বয়স না, 10 বছর আগেকার। তাহলে 10 বছর আগে থেকে বর্তমানে আসতে গেলে একেও প্লাস করতে হবে, একেও প্লাস করতে হবে, প্লাস ইকুয়াল টু 55 বছর বয়স বর্তমান হয়ে গেল টোটালটা। তাহলে 7x, এটা বাদ দিলে থাকবে কত? 35, 20 বাদ দিলে 35, x = 5। তাহলে এদের বর্তমান কত? 4 5 20 আর 10 30 বছর, আর 3 5 15 আর 10 25 বছর। 25 বছর আর 30 বছর হচ্ছে তাদের বর্তমান বয়স। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা ছিল √5 প্লাস √11 প্লাস √19 প্লাস √29 প্লাস √49, প্রত্যেকটা রুটের মধ্যেই এরকম ছিল অঙ্কটা। ঠিক আছে, কিছুই না। এর বর্গমূল কত? 7। 7 এর সাথে যোগ করলে হয়ে যাবে 36, তার বর্গমূল 6। 6 এর সাথে 19 যোগ করলে হয়ে যাবে 25, তার বর্গমূল 5। 5 এর সাথে 11 যোগ করলে হয়ে যাবে 16, তার বর্গমূল 4। 4 এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 9, তার বর্গমূল 3। অঙ্ক কিছুই না, এটা সিম্পল ম্যাথ। অঙ্ক তারাই বুঝতে পারবে যারা আমার ক্লাস প্রতিদিন করে, যারা প্রতিদিন দেখে, তারা ঠিক বুঝে যাবে যে হ্যাঁ কি করলো। কিন্তু হঠাৎ করে একজন যদি কেউ চলে আসে, হ্যাঁ সে যদি অঙ্কর বেশ ক্লিয়ার থাকে তবে সে বুঝতেই পারবে অবশ্যই। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। কিরণ x হলে a হবে 2x, তাদের বয়সের সমষ্টি 24 বছর। তাহলে যোগ করে দাও, 2x আর x = 24, তাহলে x এর মান হবে 8, 3x = 24, x = 8। তাহলে একজনের বয়স কত? 16 বছর। সুরেশ 16 বছর আর ওর 8 বছর, তো সুরেশের বয়সই চেয়েছে এখানে, 16 বছর উত্তর। নেক্সট অঙ্ক, 6টি সংখ্যার গড় যদি 17 হয়, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তো তাদের সংখ্যাগুলোর যোগফল কত? গুণ করে দাও, 102। কত? 102। নেক্সট অঙ্ক, এটাই লাস্ট। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3। 5:8:3। এটা হচ্ছে 50 পয়সার, 25 পয়সার, 10 পয়সার অনুপাত এগুলো, এবং টোটাল টাকা কত? মোট টাকার পরিমাণ 144 টাকা। তো 50 পয়সাকে টাকা করতে গেলে 1/2, তার সাথে অনুপাত গুণ যোগ। 25 পয়সার টাকা করতে গেলে 1/4,
ইন্টু অনুপাত 8 যোগ 10 পয়সাকে টাকা করতে গেলে 1/10 ইন্টু 3 ইকুয়াল টু 144 টাকা। ক্লিয়ার? টাকা করলাম পয়সাগুলোকে, তাহলে এখান থেকে কেটে দিলাম, তাহলে 5/2 প্লাস 2 3/10 ইকুয়াল টু 144। লসাগু কত? 20। 50 প্লাস 40 প্লাস 6, তাই না? তাহলে কত হবে? 96। না, একটু গন্ডগোল হলো মনে হচ্ছে, কোথায় একটু গন্ডগোল হলো। 5/2 টু 3/10, তাহলে যদি 10 হয়, সরি 20 লিখে দিয়েছিলাম, আর যে গন্ডগোল হচ্ছিল 10, তাহলে 25 প্লাস 20 প্লাস 3, তাহলে এই জায়গাটা হবে কত? 45। 48/10 ইকুয়াল টু 140। 3 দিয়ে কেটে যায়, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 30। তো 50 পয়সা বললে 3 5 15, 150টা। 25 পয়সা বললে 3 8 24, 240টা। 10 পয়সা বললে 90টা। তাহলে কারটা বলেছে 50 পয়সা 150টা। তো অনেকগুলো অঙ্ক হলো, 45টা অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারে আসা। তো ক্লাসটি আশা করি ভালো লেগেছে, কারণ অনেকটা ফাস্ট করেছি অঙ্ক এবং বুঝিয়ে চেষ্টা করেছি বোঝানোর। ঠিক আছে? তো লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলকে।